আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়ায় আমরা এই জুমার রজনীতে ইশারের সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমরা রব্বে করিমের দরবারে আরও শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, যার ফলে আমরা তাকে পেয়েছি এবং কোরআন পেয়েছি, যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর দরবারে আরও আমরা কৃতজ্ঞতা আদায় করছি এই জন্য, কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসছে প্রত্যেক বান্দাকে 4টি প্রশ্ন করা হবে, কোনো বর্ণনায় 5টি প্রশ্নের কথা এসছে। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে যে সময়টা দিয়েছেন সেই সময়টাকে তুমি কোন খাতে ব্যয় করেছো। আমরা নিশ্চয়ই সবাই এই ব্যাপারে একমত যে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি না। আল্লাহ রসুল এই সম্পর্কে বলেন, নিয়ামাতানি মাকবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন দুটি নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামতের মধ্যে 2টি অবহেলিত নিয়ামত আছে, যে বান্দাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে বাট তারা এটা বুঝে না যে এটা কত বড় নিয়ামত। কিন্তু যখন সেই নিয়ামত তাদের কাছ থেকে চলে যায় তখন তারা বুঝে যে কত বড় সম্পদ তারা হারিয়ে ফেলেছে। সেই 2টি নিয়ামতের একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসর সময়। যে অবসর সময়টাকে কোন খাতে আমরা ব্যয় করলাম, আমাদের সময়টাকে কোন খাতে ব্যয় করলাম। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে অনেকেই আমরা আছি হয়তো ইশারের সালাত শেষ বাসায় চলে যাব, একটু টেলিভিশন সেটের সামনে বসবো, হয়তো আড্ডা দিব ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন, তিনি আমাদের তৌফিক দিয়েছেন বিধায় আমরা তার কোরআনের আলোচনায় বসার তৌফিক পেয়েছি। এই জন্য রব্বে করিমের কাছে আবারও কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমরা সূরাতুত তাওবার ধারাবাহিক আলোচনা শুনছিলাম আল্লাহর মেহেরবানিতে, এবং যতটুকু আমার মনে পড়ে যে গত সপ্তাহে আমরা 50 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম এবং আমাদের তিলাওয়াত শেষ হয়েছিল 54 নম্বর আয়াতে। কিন্তু আমরা তাফসির মাত্র 2টি আয়াতের করতে পেরেছিলাম। একটা হচ্ছে যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে আবার ইনশাআল্লাহ তাআলা আমরা পরের আলোচনায় যাব। আমাদের 50 এবং 51 নম্বর আয়াতের যেই মূল বিষয়টা ছিল, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মুসলমান যখন বিপদে পড়ে তখন মুনাফিকরা খুশি হয়ে যায় এবং খুশি হয়, এবং বিপদের দিনে বন্ধুর পরিচয় একটা কথা আছে, সেই পরিচয় তারা দিতে পারে না যেহেতু তারা মুনাফিক। মুসলমানগণ বিপদে পড়ে গেলে তারা অট্ট হাসিতে ফেটে পড়ে, তারা মুখ ফিরিয়ে চলে যায় এবং তারা পিছনে গিয়ে হাসি তামাশা করে, এবং মুসলমানদের এই বিপদ আপদ দেখে তারা খুব মজা পায়। এগুলো একটা বিষয় ছিল। আর আরেকটি ব্যাপার আমরা পেয়েছিলাম, সেটা হলো যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরে যা লিখেছেন তার বেশিও হবে না, তার কমও হবে না। সুতরাং এটা নিয়ে আমাদের আফসোসের কিছু নেই। আমাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। আল্লাহ যা বলেছেন, রাসূল যা নির্দেশনা দিয়েছেন সেই অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করা। বাকি আমাদের জীবনে কি হবে না হবে সেটা আমার বিষয় না। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে দেখো, তুমি যে দোয়া করবে, দোয়া কবুল হবে কি হবে না এটা তোমার বিষয় না, কারণ দোয়া কবুলের মালিক তো তুমি নও, দোয়া কবুল যিনি করবেন এটা তার ব্যাপার। তোমার দায়িত্ব হচ্ছে তুমি দোয়া করতে পারছো কি না। আল্লাহু আকবার, অসাধারণ কথা কিন্তু, যে তুমি তোমার কাজটুকু করতে পারছো কি না, এরপরে কি হবে এটা তোমার বিষয় নয়। তো মুসলমানদের মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা যা আমাদেরকে করতে বলেছেন বা নিষেধ করেছেন এই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করছি কি না, এতটুকু আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব।
এরপরে কিসমতে কি হবে এটা আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহই ভালো জানেন। এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং এটার উপরে আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা তার পরবর্তী আয়াত থেকে আমরা আলোচনা শুনব আল্লাহ তাআলার তৌফিকে। তাহলে শুরু করছি, প্রথমে একটু তিলাওয়াত শুনি, তারপরে আমরা তরজমায় যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون صدق الله العظيم। এই তিনটি আয়াত 52, 53 এবং 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 52 নম্বর আয়াতে যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা তো আপনাদেরকে দেখে এইসব কাজগুলো করে, তাদেরকে কিছু কথা আপনি বলে দিন। একটা হচ্ছে যে হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, অসাধারণ কিছু কথা আছে এই আয়াতে, যে তোমরা আমাদের দুটো বিষয়ের যে কোনো একটার অপেক্ষায় আছো। অর্থাৎ আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বের হয়ে যাচ্ছি, তোমরা ঘরে বসে আছো, তোমরা যে কোনো দুইটার একটা দেখতে পাবা। হয়তো দেখবে যে আমরা জিহাদের ময়দানে গিয়েছি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে বের হয়েছি, সেখানেই আমাদের মৃত্যু হয়েছে, আমাদের শাহাদাত নসিব হয়েছে। আর শাহাদাতের তামান্না নিয়ে প্রত্যেক মুসলিমই জীবনযাপন করেন। কোনো মুসলিম যখন শাহাদাতের সুধা পান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জান্নাতে যাবার ক্ষেত্রে শুধু বাধাটা হচ্ছে যে তার মৃত্যু হচ্ছে না, এই জন্য সে জান্নাতে যাচ্ছে না। সুবহানাল্লাহ। যে একজন মর্দে মুমিন মুজাহিদ, যিনি আল্লাহর জন্য তার জান আর মাল কোরবান করে দেন, আর কি তার জান্নাতে যাওয়ার জন্য শুধু অপেক্ষা মৃত্যুর সাথে সাথে তিনি জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়ান। অন্যান্য আয়াতের মধ্যে এসছে। এই একটা হয়তো এটা শুনবা যে অমুক ব্যক্তি বের হয়ে সে শহীদ হয়ে গেছে, তো শহীদ হওয়ার মানে হচ্ছে যে আমরা জান্নাত পেয়ে গেছি। আরেকটা হচ্ছে, আরেকটা বিষয়ের অপেক্ষা করবা যে যদি দেখো যে আমরা ফিরে এসছি, তাহলে দেখবে যে আমাদের হাতে গনিমতের সম্পদ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রাচুর্য দিয়েছেন, আমাদেরকে সম্পদ দান করেছেন। তাহলে কি হলো? দুটি হুসনুন মানে হলো কল্যাণ। আল্লাহ তাআলা হুসনায়াইন বলেছেন যে দুটি কল্যাণের যেই কোনো একটির অপেক্ষা তোমরা করবে আমাদের জন্য। হয় শাহাদাত নসিব হবে, এটা আমাদের জন্য কল্যাণকর, অথবা গাজী হয়ে বিজয়ের বেশে আমরা ফিরে আসব, গনিমতের সম্পদ নিয়ে ফিরে আসব, এটা আমাদের জন্য লাভজনক। দুইটাই আমাদের জন্য লাভজনক, কোনোটার মধ্যে আমাদের কোনো লস নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুসলমানদের কোথাও লস নেই যদি তার ঈমান ঠিক থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তোমাদের কি অবস্থা? তোমাদের জন্য দুটি বিষয় আছে। ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, তোমাদের জন্য দুটি বিষয় অপেক্ষা করছে। দুটি বিষয়ের একটি হচ্ছে আন ইউসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, এই যে তোমরা গাদ্দারি করলে মুসলমানদের সাথে, রসুলের সাথে, আল্লাহর সাথে, ইসলামের সাথে যে গাদ্দারিটুকু করলে, এটার শাস্তি হয় আল্লাহ তোমাদেরকে নিজ হাতে দেবেন, অথবা আমাদের মাধ্যমে, আও বিআইদিনা, অথবা আমাদের মাধ্যমে এর শাস্তি আল্লাহ প্রদান করবেন তোমাদেরকে। তো মুসলিম আর মুনাফিকের মধ্যে আমরা যে বিষয়টি পাচ্ছি যে মুসলিমও দুটি বিষয় পাবেন, দুটি তার জন্য যে কোনো একটি হোক তার জন্য লাভজনক, আর মুনাফিকেরও দুইটার যে কোনো একটা শাস্তি অপেক্ষা করবে। যখন কেউ মুনাফিকি করবে,
যখন আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রসুলের সাথে, ইসলামের সাথে কেউ যদি বেঈমানি করে তাহলে তার যে কোনো শাস্তির একটা অপেক্ষা করবে। হয় আল্লাহ সরাসরি তাকে শাস্তি প্রদান করবেন, অথবা কোনো মুসলমানদের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন। সুতরাং আমরাও অপেক্ষা করছি আমাদের বিষয়গুলোর জন্য, তোমরাও অপেক্ষা করো তোমাদের বিষয়গুলোর জন্য। অর্থাৎ যার যা পাওনা, এই পাওনাগুলো আমরা অবশ্যই পাবো, এতে কোনো সন্দেহ নাই। এই আয়াত হলো আমাদের প্রত্যেকের জন্য একটা বিরাট ভয়াবহ সতর্কবার্তা এবং আশার বাণী। আশার বাণী হচ্ছে যারা সত্যিকার অর্থে আমরা মুসলিম হতে পেরেছি, যারা সত্যিকার অর্থে দ্বীনের উপর চলার চেষ্টা করতে পারছি, তাদের জন্য যে মুসলমানের কখনোই কোনো জায়গায় তারা কখনো ঠকেন না, তারা হেরে যান না, মুসলিম কখনোই হারবেন না। এটাই হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা আদেশ দিয়েছেন, আপনি সেই আদেশটা পালন করলেন, কাজটা হলো না, এতে আপনার বিমর্ষ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে ওই কাজ হবে কি হবে না সেটা আল্লাহর হাতে। আপনার হাতে যেটা ছিল সেটা হলো আপনি চেষ্টা করেছেন কিনা। এই জন্য আমাদের হারাবার কিছু নেই। কিন্তু যারা মুনাফিক বা যারা বেঈমানি করবে, যারা মুখে একটা বলবে মনের মধ্যে আরেকটা বিষয়কে পোষণ করবে, তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে পরের যে আয়াতটি আমাদের সামনে আসবে সেটা হলো যে কুল আনফিকু তাওআন আও কারহা লান ইউতাকাব্বালা মিনকুম। দেখেন, এই চরিত্রগুলো যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি, কোরআন এসছে, বিষয়টা এমন নয় যে ঘটনাগুলো ১৫০০ বছর আগে ছিল এখন নাই, অথবা এটা কেবলমাত্র ১৫০০ বছর আগের জন্যই প্রযোজ্য ছিল, এখনকার জন্য প্রযোজ্য নয়, বিষয়টা তা নয়। আল্লাহ তাআলা বারবার এই জন্য বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজভাবে নাজিল করেছি, কেউ কি আছে যে কোরআন বুঝবে? কারণ কোরআন আপনার জন্য, কোরআন আমার জন্য, কোরআন আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন যাতে করে কোরআনটা বুঝতে পারি, সেই অনুপাতে আমল করতে পারি। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল আনফিকু তাওআন আও কারহা লান ইউতাকাব্বালা মিনকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে মুনাফিকদের মধ্যে আছে না, অনেকেই তো দানশীল, দান করে, বিভিন্ন ধরনের লোক দেখানো কাজ করে। তো এটা আগেও যেমন ছিল এখনও আছে। সমাজে এমন মুরব্বী আছেন যারা আজান হওয়ার পরে তিনি বাসায় থাকতে পারেন না, কারণ তার লজ্জা লাগে যে আমার ঘরের যে বৌমা আছে সে নামাজ পড়ে, আমার ছেলেটা নামাজ পড়ে, আমার বাসার সবাই নামাজ পড়ে। এখন আমি যদি টুপি একটা মাথায় দিয়ে মসজিদে না যাই কেমন দেখা যায়? অথবা আমি যদি এখন ঘর থেকে বের হলাম, মসজিদে না গিয়ে কোথাও চায়ের আড্ডায় বসলাম, কেউ একজন ঠাস করে বলে দিল, চাচা মুরব্বি হয়ে গেছেন, বয়স হয়েছে, নামাজটা পড়লে ভালো হতো, কেমন লাগে কথাটা শুনতে? ওই কথা যেন শুনতে না হয় এই জন্য মসজিদমুখী হওয়া। অথবা আমি আসলে এত টাকার মালিক, এখন যদি কিছু না দেই কেমন দেখা যায়? এই যে কেমন দেখা যায় লোকদেরকে দেখানোর জন্য বা একটু নিজের নাম ফুটানোর জন্য, এটা শুধু এই সমাজে আছে বিষয়টা তা নয়, এই সময়ে ছিল, এই সময়ে আছে তা নয়, আগের সময়ও ছিল। এই জন্য দেখা যাচ্ছে যে মুনাফিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশেই তো থাকতো, ঘুরতো, আল্লাহ রসুলের পাশে পিছনের কাতারে তারা সালাত আদায় করতো। আল্লাহ রসুল যখন বলতেন যে তোমরা দান করো, তখন তারা দানের হাত অবারিত করত। কিন্তু ব্যাপারটা হলো তারা হাত দিয়ে দান করত আর তাদের কলজেটা ছিঁড়ে যেত, কলজেটা মোচড় দিয়ে উঠত, আগুন ধরে যেত। হায় হায়, দিতেছি কিন্তু আমার তো ভালো লাগছে না। এমন আছে না আমাদের মধ্যে? আমরাও তো দানের ক্ষেত্রে দেখা যায় সহজে আর কি ভালো কাজে আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে পকেট হাতাইতে হাতাইতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আবার অনেক ক্ষেত্রে আছে আসার সাথে সাথে চেক লিখে দিয়ে দিই। এমন আছে, আমাদের সমাজেও আছে। এটা কেন? বুঝতে হবে যে আমার হৃদয়টা স্বচ্ছ হয়নি ইমানের জন্য, ইমানকে ধারণ করার জন্য যে পাত্রটা দরকার সেই পাত্রটা আমার এখনও প্রস্তুত হয়নি। এই জন্য ভালো কাজে দান করার ক্ষেত্রে আমার মনের মধ্যে কেমন যেন নিষ্পিস নিষ্পিস করে, আমার কষ্ট লাগে, কিন্তু মন্দ কাজে দান করতে আমার হাত পা কাঁপে না।
তো মুনাফিকদের এই অবস্থা ছিল, তারা দান করত, বাট দান করত অপছন্দনীয় দান, আর কি সবাই দিচ্ছে আমি না দিলে কেমন দেখা যায়, এই ধরনের দান তারা করত। এটা মনে প্রাণে মন থেকে তারা দানটা করতো না। আল্লাহ তাআলা বললেন আনফিকু তাওআন আও কারহা, তোমরা স্বেচ্ছায় দান করো অথবা অনিচ্ছাকৃতভাবে দান করো, অপছন্দনীয়ভাবে দান করো, মনে চায় না তারপরেও দিলাম, লা ইউতাকাব্বালা মিনকুম, তোমাদের এই দান কিছুতেই আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দান জিনিসটা খুব কঠিন একটা ব্যাপার। আরবিতে দান এই শব্দটাকে সাদাকা বলা হয়েছে। সাদাকা একটা ব্যাপক শব্দ, আর কি সাদাকার মানিটা, মূল মানিটা যদি আমরা বোঝার চেষ্টা করি, মিনিংটা কি, সেটা হলো যে আপনি কারো জন্য এমন একটা কাজ করলেন যেটা তার উপকারে এসছে, এটাই আপনার জন্য সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ তোমার কাছে কিছু চেয়েছে, তুমি তাকে দিতে পারোনি, অন্তত ভাই তার সাথে মিষ্টি ব্যবহার করো, মিষ্টি হেসে কথা বলো, এটা তোমার জন্য সাদাকা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ তোমার কাছে কোনো কিছু চেয়েছে অথবা তুমি কাউকে কিছু একটা দিচ্ছ, সেটা তোমার চরিত্রের সৌন্দর্য হতে পারে, অথবা অর্থে হতে পারে, অথবা খাদ্য হতে পারে, কিছু না কিছু তুমি একটা দিচ্ছ, এই দেওয়াটাকে মূলত সাদাকা বলে। এখন এই সাদাকাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো সবগুলো দানের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের যে মৌলিক বিধান, আমরা সূরাতুল বাকারাতে যদি একটু দেখি পাবো, সেখানে আল্লাহ তাআলা দানের কত রকম ফের আছে সব আল্লাহ বলে দিয়েছেন। আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি যে দান করার ক্ষেত্রে যে বিষয়গুলো দেখতে হয়, যদি অর্থ আমি দান করতে চাই, সম্পদ দান করতে চাই, তাহলে প্রথম কথা হলো যে আপনার সম্পদটা হালাল কিনা, এটা এক নম্বরে দেখতে হবে। আমি হারাম টাকা উপার্জন করে সম্পদের পাহাড় বানিয়ে কোটি কোটি টাকা দান করলাম, আল্লাহর আরশে আজিম আমার এই দানের কানা করিও কবুল করবেন না, এটা একেবারে সুস্পষ্ট কথা। এটার উপমা আমরা এইভাবে দিতে পারি যে আপনি একটি বৃক্ষ খুব পছন্দ করে কিনেছেন, বৃক্ষটাকে আপনি বাঁচিয়ে রাখতে চান, অনেক পানি ঢালছেন কিন্তু তার শেকড় নাই, তাহলে এই বৃক্ষটা বাঁচবে না। কেউ যদি হারাম উপার্জন থেকে দান করেন, তাহলে তার অবস্থাটা এমনই হবে, তিনি যেন শিকড়বিহীন বৃক্ষে পানি ঢেলে গাছটাকে বাঁচানোর চেষ্টা করছেন, বাট গাছটা বাঁচবে না, আপনার দান কবুল হবে না। তো এক নাম্বার হলো দান করতে হবে হালাল উপার্জন থেকে, হালাল টাকা থেকে। দুই নম্বর হলো আপনি যে দানটা করবেন, দানটা হতে হবে রিয়া মুক্ত, অহংকার মুক্ত। কোনো ধরনের অহংকার এই দানের মধ্যে প্রবেশ করতে পারবে না। লোক দেখানো, সামাজিকতা, কোনো বিষয়ে, অর্থাৎ ভিতরে এমন কোনো বিষয় আসতেই পারবে না যে আমি দান করব, এটা কোনো না কোনোভাবে আমি একটু বাহবা পাবো, তাহলে আপনার দানটা নষ্ট হয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে যে সত্যিকার অর্থে যাকে দান করা দরকার তাকে আমি দান করব, অর্থাৎ এই মানুষটির দরকার, আমি তাকে দান করব, আমি অপাত্রে দিব না। আপনি দান করলেন কিন্তু অপাত্রে দিয়ে দিলেন, এটা বুঝাই যায়। একজন এসে আপনার কাছে চাইলো, আপনি চেহারা দেখে বুঝতে পারছেন যে আমার টাকাটা নিয়েও হিরোইন খাবে, ইয়াবা খাবে, আপনি তাকে দিয়ে দিলেন, ভাবলেন আমি বড় কাজ করলাম, আমি তো দানই করলাম, এই দান কবুল হবে না, কারণ আপনার দানটা অপাত্রে চলে গেছে। যথাসাধ্য চেষ্টা করতে হবে দানটা যেন সুপাত্রে যায়। চতুর্থ বিষয় হচ্ছে যে আপনি দান করার পরে চেষ্টা করবেন যে দানটা যে আমি করেছি, আমার দানটা প্রপার ওয়েতে কাজে লেগেছে কিনা। আমরা অনেকেই আছি দান করে আর কোনো খোঁজ খবর নিই না, দান করে খবর নিতে হয় যে আমার দানটা জায়গা মতন কাজে লেগেছে কিনা। একজন ব্যক্তি এসে আপনার কাছে চাইলেন, আপনি তাকে দিয়ে দিলেন, দেখা গেল আপনার টাকা নিয়ে, আপনি হয়তো তাকে দান করেছেন একটা ভালো চিন্তা করে, দেখা গেল সেই টাকাটা নিয়ে এসে সুদে লাগাই দিচ্ছে, হয় না? তাহলে আপনি যদি এটাকে পেছন থেকে এই দানটা ঠিক মতন ব্যবহার হচ্ছে কিনা
এটা যদি একটু আপনি দৃষ্টি রাখতেন তাহলে এই কাজটা হতো না, এই অর্থটা নষ্ট হয়ে যেত না। এমন অনেক ভাইরা আছেন আমি জানি যারা প্রতি বছর একই মানুষকে জাকাত দেন, আর প্রতি বছর তারা জাকাতের অপেক্ষায় থাকে, আসে জাকাতের টাকা নিয়ে যায়, সে হিসাব করে আমার কোনো কিছু করার দরকার নাই, অমুক সাহেব, অমুক বড় ভাই, অমুক তমুকের কাছে যাব, প্রতি বছরে একবার গেলে উনি একটা মোটা অঙ্কের টাকা আমারে দেয়, ওটা দিয়ে আমি চলবো, আর কোনো কাজ সে করে না। আমার জানা মতো এমন অনেক লোক আছে। কিন্তু আপনি যদি বলতেন যে এই যে আমি দানটা করলাম, এটা দিয়ে তুমি একটা দোকান দিবা বা একটা গরু কিনবা বা একটা কিছু করবা, এবং এই টাকাটাকে তুমি খাটিয়ে একটা কাজে লাগাবা, কিন্তু দেখা যায় আমরা অনেক সময় না করার ফলে আমাদের দানগুলো এইভাবে চলে যায়। পঞ্চম বিষয় হলো, আপনি যখন কাউকে দান করবেন, ভুলেও তাকে তার কাছ থেকে বিনিময় আশা তো করবেনই না, জীবনে কোনো দিন খোটাও দিবেন না। আমি অমুককে দান করলাম, সে আমাকে, ব্যাপারটা কি, সে আমাকে সালাম দিল না কেন? আপনার জন্য সেটাই হারাম হবে। মনে করেন যে আপনি দান করার আগে সে আসসালামু আলাইকুম বলতো, দান করার পরে সে আসসালামু আলাইকুম বলছে, কথার কথা, এটা আপনার জন্য হারাম হবে। হায় হায়, এ তো দানের ফসল, এটা আপনি আশা করতে পারবেন না। আমরা মনে হয় বুঝতে পেরেছি ব্যাপারগুলো। আর খোটা তো প্রশ্নই আসে না যে এই তুমি আজকে এই কথা বলো, ভুলে গেছো আমি যে তোমাকে এটা করছিলাম। এটা দিয়ে আপনি আপনার দানটাকে নষ্ট করে ফেলবেন। তো এই হলো দান এবং সাদাকা। কোরআনে কারিমের দানের ফজিলত অনেক বিষয় বলা হয়েছে, হাদিসে আসছে। জাস্ট একটা কথা বলি যে দানটা এত গুরুত্বপূর্ণ কেন। দান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। এই দানের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, দানের মাধ্যমে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, দানের মাধ্যমে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। হাদিসের মধ্যে আসছে আস-সাদাকা তুরাদ্দুল বালা, তুরাদ্দু শব্দটা এসছে যেটা ফিরিয়ে দেয়, অর্থাৎ আপনার কাছে বালা আসবে, মুসিবত আসবে, কিন্তু এটাকে ফেরত দেওয়ার জন্য, প্রোটেক্ট করার জন্য, এটাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে অস্ত্র দরকার, সেই অস্ত্রের নাম হচ্ছে সাদাকা, দান করা। এই জন্য দানটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন নানা কারণে মুনাফিকরা ও মুসলমানদের সাথে মিলে দান করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইউতাকাব্বালা মিনকুম, তাদের দান কবুল করা হবে না, কিছুতেই কবুল করা হবে না। এখানে লান শব্দটাকে ব্যবহার করা হয়েছে, কিছুতেই কবুল করা হবে না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, কারণ তোমরা হচ্ছে একটা পাপাচার গোষ্ঠী। এটার ব্যাখ্যা সামনে আরও আসতেছে যে কেন তাদের দান কবুল করা হবে না। আল্লাহ তাআলা তার পরের আয়াতেই বলছেন ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম। প্রশ্ন আসতে পারে যে কেন তাদের দানটা কবুল করা হবে না। আমরা অনেকেই কিন্তু দান করি না, নানাভাবে দান করে থাকি। আমাদের দানটা কি কবুল হচ্ছে? আসুন আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, কেন তাদের দান কবুল করা হবে না, কোন বিষয় তাদের দানটাকে কবুল করার ক্ষেত্রে বাধা দিচ্ছে। তা হলো 1 নম্বর ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। প্রথম কথা হলো তারা আল্লাহকে বিশ্বাস করে না। মুনাফিক আল্লাহকে বিশ্বাস করে না, মুখে বলে, মুখে তো অনেকে অনেক কথা বলে, হৃদয়ের বিশ্বাস লাগবে। ঈমানের ব্যাপারটা হচ্ছে কি, মুখে বললেও হবে না, শুধু মুখে বললাম হৃদয়ে নাই, হবে না। হৃদয়ে আছে মুখে নাই, হবে না। 3টা বিষয়ের সমন্বয় লাগবে। মুখে লাগবে উচ্চারণ, হৃদয়ের বিশ্বাস লাগবে, সেই সাথে তার বাস্তবায়ন লাগবে। ফর এক্সাম্পল আমাদের মোবাইলের কথা আমরা বলতে পারি। সবার কাছে মোবাইল আছে, 3টি জিনিস লাগে। মোবাইল লাগবে কথা বলার জন্য, মোবাইলের মধ্যে ব্যাটারি লাগবে, এবং সেই সাথে সিম লাগবে। আপনি ব্যাটারি আছে, মোবাইল আছে, অন করেছেন, সিম নাই, কথা বলতে পারছেন না। সিম আছে, মোবাইল আছে, ব্যাটারি নাই, কথা বলতে পারবেন না। ব্যাটারি আছে, সিম আছে, মোবাইল নাই, কথা বলতে পারবেন না। 3টা বিষয়ের সমন্বয়। আমাদের ঈমানটা কিন্তু এই ধরনের। আপনি যেটা বলবেন সেটা বিশ্বাস করবেন এবং সেটা আপনি বাস্তবায়ন করবেন আপনার কাজের মাধ্যমে। এটাই হলো ঈমান। তো তারা আল্লাহকে বিশ্বাস করে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবি রসুলি, রসুলকে তারা বিশ্বাস করে না, অর্থাৎ তিনি যে আল্লাহর রসুল, এই বিশ্বাস তাদের মধ্যে নাই। এটা কি করে হলো? দেখুন, কাফের হওয়ার জন্য অনেক কিছু লাগে না। কেউ যদি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে,
আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে তাহলেই তার কাফের হওয়ার জন্য যথেষ্ট। কোরআনে কারীম আল্লাহ আমাদের উপর নাজিল করেছেন, একটি আয়াতের বিধান আপনার ভাল লাগতেছে না, আপনি দিলেন উড়ায়া, ধুর এটা এখন এই যুগে চলে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে আপনি বললেন, ঈমান বড় স্পর্শকাতর জিনিস, ঠাস করে চলে যাবে। আল্লাহ রসুল এই জন্য বলেছে যে এমন একটা সময় আসবে মানুষের সকালবেলা ঈমান আসবে, বিকালবেলা চলে যাবে, বিকালবেলা ঈমান আসবে তো সকালবেলা চলে যাবে। জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যেমন কষ্টকর, ঈমান হৃদয়ে রাখা তেমন কষ্টকর হবে। আমরা কিন্তু সেই সময় অতিবাহিত করছি, আমরা নিজেরা বুঝতে পারছি না, আমরা নিজেরাই নিজেদের জন্য ঢোল পেটাচ্ছি, হ্যাঁ আমি ভালো, আমি ঈমানদার, আমি মুসলিম, আসলে আল্লাহর কাছে আমার কি অবস্থা আমরা তো জানি না। এই জন্য বেশি বেশি করে তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আর দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই আয়াত প্রমাণ করে যে ঈমানদার হওয়া সত্ত্বেও যেই কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে বলো তোমরা, লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, হে রব্বুল আলামিন, ঈমান আনার পরে আমাদের হৃদয়টাকে আপনি বক্র করে দিয়েন না, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো এই জন্য মুনাফিকরা ওরা মুখে উচ্চারণ করত, আল্লাহর কথা বলতো, রাসূলকে তারা মুখে বিশ্বাস করত, কিন্তু অন্তরে বিশ্বাস করত না, বিধায় তারা মুসলিম ছিল না। ওয়ালা ইয়াতুনাস সালাহ, এরপরে যেই কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইল্লা ওয়া হুম কুসালা, যে তারা নামাজে উপস্থিত হতো, কারণ নামাজ না পড়লে তো ধরা খেয়ে যাবে। কেউ যদি ক্লাসে যায়, নিয়মিত উপস্থিত না থাকে, তো যেমন ক্লাস টিচার হাজিরা ডেকে দেখেন কে অ্যাবসেন্ট আছে, কে হাজির আছে, ইত্যাদি ইত্যাদি। ওই সময় কেউ যদি উপস্থিত না হতো ধরা খেয়ে যেত যে অমুক আসে নাই, তো সবাই তার সাথে আর কি সম্পর্কটা অন্যরকম রাখতো, যে বিনা কারণে কোনো মুসলিম নামাজ ছাড়তে পারে এটা তৎকালীন সময় কেউ বিশ্বাসই করতে পারতো না। আমাদের কাছে তো এটা ডাল ভাত হয়ে গেছে। এখন হলো আমরা আর কি কোনো কারণ ছাড়া নামাজ পড়ি না আর কি, কারণ হইলে বিপদে পড়লে নামাজ পড়ি, বিপদ চলে গেলে আবার নামাজ ছেড়ে দিই, এমন অনেককে দেখা যায়। বিপদে পড়ছে, ওরে সুবহানাল্লাহ, একদম মসজিদে 24 ঘন্টা বসে থাকবে, বিপদ নাই, এর সব শেষ। তৎকালীন সময়ে মুনাফিকরা পর্যন্ত নামাজের জন্য তারা অপেক্ষা করত, কারণ হলো তারা জানতো যে আমি যদি এক ওয়াক্তে উপস্থিত না হই এটা পুরা শহরের মধ্যে ছড়িয়ে পড়বে, অমুক আজকে বিনা কারণে নামাজ পড়তে আসে নাই। আর আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ না পড়ে সে কুফরি করল। আমরা কোথায় আছি? আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ নামাজ পড়ি না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর রাসূল বলেছেন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে আর যারা কাফের তারা নামাজ পড়ে না। আমরা কোথায় আছি? আমরা কিন্তু সবাই খুব মুসলমান, কারণ আমি গরু খাই, আমরা গরু খাই এই জন্য আমরা মুসলমান। আমরা খাওয়ার পরে মিষ্টি খেতে পছন্দ করি, এই জন্য আমরা মুসলমান। আর কি আমাদের মুসলমানিত্ব টিকে আছে এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, আমলের মধ্যে, বাকি অন্য সব আমলের মধ্যে আমরা নাই। তো ওই সময় তারা নামাজে হাজির হতো কিন্তু অলসতার সাথে, অর্থাৎ মনে চায় না, তারপরেও নামাজ না পড়লে কেমন দেখা যায়, এই জন্য তারা নামাজ পড়তো। এবং আসতো ঠিকই, ওই যে নামাজের পিছনে এসে চিন্তা করত আজকে কিভাবে মুসলমানদের 12টা বাজানো যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে কষ্ট দেয়া যায়, আজকে নামাজটা কেমন হলো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আর কি আচরণগুলো যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে অনেকের ক্ষেত্রেই আচরণগুলো মিলে যায়, যে আমরা অনেকেই অনেক সময় মসজিদে আসি, আসলে নামাজ পড়তে আসি না, ঠেকায় পড়ে আসি বা কাউকে দোষারোপ করার জন্য আসি, বিভিন্ন কারণে হতে পারে। ইল্লা ওয়া হুম কুসালা, সবগুলা ধরা পড়বে। কেউ যদি এইভাবে সালাত আল্লাহর জন্য আদায় করার নিমিত্তে না আসে, দুনিয়াবি কোনো চিন্তা, দুনিয়াবি কোনো স্বার্থ, কোনো চিন্তা যদি তার ভিতরে ঢুকে যায়, সে মুনাফিকের মধ্যে চলে যাবে। আল্লাহ তাকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। কারণ এটা হলো 3 নম্বর কারণ।
ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়াহুম কুসালা, তারা নামাজ পড়ে, আল্লাহ বলেন না যে নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে পড়ে। আর আমরা নিজেরা মুসলমান দাবি করি কিন্তু নামাজই পড়ি না। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। আর চতুর্থ কারণ হচ্ছে তারা দান করে কিন্তু মন থেকে দান করে না, হৃদয় থেকে দান করে না। অমুক তমুক দান করেছে, আমি না করলে কেমন দেখা যায়, এই জন্য দান করছে। অমুক সাহেব কত টাকা দিলেন এটা ঘোষণা হবে, এই জন্য আমি দান করছি। অমুক সাহেব তিনি অনেক দানবীর, এই ঘোষণাটা শোনার জন্য আমার মন উদ্গ্রীব, এই জন্য আমি দান করছি। এই দান আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বললেন 4টি কারণে তাদের দান আল্লাহর কাছে গ্রহণীয় নয়। একটা হলো তারা আল্লাহকে অস্বীকার করে, 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, 3 নম্বর হচ্ছে অলসতার সাথে তারা সালাত আদায় করে, 4 নম্বর হচ্ছে যে তারা অত্যন্ত অনিচ্ছার সাথে দান করে। প্রিয় হাজিরিন, আমরা তাহলে আজকে এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করলাম। এই 3টি আয়াতে যে বিষয়গুলো আসছে, যে দেখুন আমাদের আচরণগুলো যেন কখনো এমন না হয় আমরা দান করার ক্ষেত্রে, সালাত আদায় করার ক্ষেত্রে এবং মন আর মানসিকতার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব সেটা কিন্তু আমরা আজকে পেয়ে গেছি ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন মূল কথাগুলো একটু জানার চেষ্টা করি। যেমন আমাদের শিক্ষণীয় যে বিষয়টা আসছে সেটা হলো যে মুমিনদের সবসময় মুমিনরা বিজয়ী, কখনো মুমিনরা পরাজিত হন না। সেটা ব্যক্তি মুমিন, সবচেয়ে বড় কথা হলো ব্যক্তি মুমিন সবাই বিজয়ী এবং একটা সময় আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন। আর আরেকটা বিষয় হলো তার বিপদ আসুক তারও তার লাভ, আর সে যদি কিছু পায় সেটাও তার লাভ। যারা মুনাফিকি করে তাদের জন্য 2টা শাস্তির যে কোনো একটা শাস্তি অপেক্ষা করবেই, এবং একটা হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসবে, গজব আসবে, অথবা কোনো মুসলমানের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। এরপরে আমরা যে বিষয়টি পেয়েছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে কথা বলেছেন যে যারা মুনাফিক তাদের দান আল্লাহ কবুল করবেন না। কেন কবুল করবেন না তার 4টি কারণ আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে যে বিষয়গুলো আজকে জানতে পারলাম এখান থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আমরা যেন মুমিন হতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে আজকের মতন আমরা আমাদের আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।